হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো, আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব, সেটা পেঁয়াজ দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলি কালকে রাতে এনেছিল, তো কালকে আমি এগুলি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর আমি মাথাগুলি খাইনি, সেই জন্য মাথাগুলি কেটে ফেলে দিয়েছি। এখানে আমি সবগুলি মশলা অ্যাড করে নেব। তো সবগুলি মশলা আমি দিয়ে দেবো এখানে। তারপর সবগুলি মেখে তারপর কড়াইতে বসিয়ে দেবো। আগে থেকেই তেল দিয়েছিলাম, সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু কম দেবো, কারণ আমি কড়াইতে তা আমার এই ট্যাংরা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখো বন্ধুরা, কারা কারা খেতে ভালোবাসো এই ট্যাংরা মাছ লাল হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব পছন্দ করি, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আর মাথাগুলো খাই না, কারণ মাথাগুলোর মধ্যে কাটা থাকে না, আবার ভাজা ভাজা খেতে আবার ভালো লাগে না। হালকা একটু জল দিয়ে দেব। এটার সাথে লালচে রং আনার জন্য আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দেব, কারণ আমার হাজব্যান্ড আবার রান্নাটা যদি লাল লাল না হয় মাছ রেসিপিটা, তাহলে কিন্তু আবার বকবে, এই জন্য দিয়ে দিলাম। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলবে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আরও ভিডিও দিতে আমি উৎসাহ হব। আর তোমরা পাশে থাকলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু পারবো না, কারণ একা তো কেউ কোনো দিনও কিছু করতে পারে না। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিভাবে হবে, ঠিক না বন্ধুরা? পাশে থেকো অবশ্যই, আমিও থাকবো। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। এবার মাছগুলির মধ্যে আমি জল অ্যাড করে দিলাম, তারপরে একটু আস্তে আস্তে একটু সিদ্ধ হবে জলটা, মাছগুলিও সিদ্ধ হবে। তারপর দেখো ঘরের মধ্যে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারলাম না। যাদের করে ধনেপাতা নেই তারা কিন্তু গরম মশলাটাও ইউজ করতে পারেন, সেই জন্য আমি গরম মশলা অ্যাড করে দিলাম। তো আমার রেসিপিটা একদম রেডি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।